হ্যালো এভরিওয়ান, সকালকে আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালবেলা উঠেই কিছু দুঃখের সাথে কথা বলতে হইতেছে। কে এস কিবরিয়া আমাদেরকে একটা গানের মাধ্যমে আমাদেরকে নিয়ে রুস্ট করছে। সেই রুস্টার কে এস কিবরিয়া কি বলছে চলেন আমরা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনে আসি। দিছে কিন্তু যারা টিকটক করে মানে আমি বোঝাইতে চাইছি যারা ছাগল তারা তো আর এত সহজে ছেড়ে দেওয়ার বান্দা না, তাই না? টিকটকার গুলো তো মনে করেন যে ভাতের বদলে ডেইলি গোবর খায়, সেই গোবর গুলো পেটে যাওয়ার পর হজমে একটু সমস্যা দেখা যায়। এই সমস্যার সমাধান করার জন্য মিডিয়াতে যখন তারা কোনো ভালো গান পায় তখন সেই গানের সাথে তারা লিপসিং করে চেহারা এক্সপ্রেশন এমন ভাবে দেয় যে পেটের ভিতরে থাকা গোবর গুলো হজম হয়ে পেছন দিয়ে বের হয়ে যায়। এই দেখেন আমার ভিতরটাই জানে মায়া করে বলে। আমি শিওর এই গানে এমন এক্সপ্রেশন দেওয়ার কারণে, শুধুমাত্র এমন এক্সপ্রেশন দেওয়ার কারণে পেটের মধ্যে যত ঘুষগুলো সব হজম হয়ে পেছন রাস্তা দিয়ে বের হয়ে গেছে। না মানে একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারি না, তোদের মতো টিকটকারদের সাথে প্রেমী করে কি আবার শেখাই বা কেমনে খাস তোরা? আবার কোন একটা ভালো কষ্টের গান রিলিজ হলে তোরা ভাই একে একে তোদের ভিতরে থাকা কষ্টগুলোকে রিলিজ করে দে। এরা ভাই মাল্টি ট্যালেন্টেড, কোন একটা ভালো কষ্টের গান পেলে এদের কষ্ট দিয়ে আমাদেরকে ব্ল্যাকমেল করে। শালা জান্নাতেরও নাকি কষ্ট রয়েছে। আমার ভিতরটাই জানে মায়া করে বলে। এই গানটা ওর মুখে শুনে আমার আত্মহত্যা করতে মন চাইতেছে। মৃত্যুর জন্য তৈরি হ। আবার ধরেন যে আমাদের দেশে বর্তমানে এমন কিছু সোশ্যাল টিকটকারের জন্ম হয়েছে যারা কিনা নিজেদের ফেস দেখায় টিকটক করতে লজ্জা বোধ করে, তাই বলে তো তারা টিকটকে ভিডিও আপলোড করা বাদ দিয়ে ঘরে বসে থাকবে না, তাই না? এই সমস্ত সোশ্যাল টিকটকার গুলো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ভিডিও কালেক্ট করে ভাইরাল একটা গানের সাথে সেই ভিডিওটা লাগায় টিকটকে আপলোড দিয়ে ভিউজ কামায়। সম্প্রতি আমি টিকটকে একটা ভিডিও দেখলাম যে একটা বাচ্চাকে কিভাবে সুন্দর মতো ডেলিভারি করবে, সেই ভিডিওর সাথে আমাদের এই মায়াকারে গানটা লাগাই দিয়েছে কোন এক সোশ্যাল টিকটকার। আমার ভিতরটাই জানে। লজ্জা করে না তোমার? ছি, লজ্জা যেই জায়গায় করবে ওদের তো সেই জায়গাটাই নাই, কারণ ওরা হচ্ছে হিজড়ান। আমার ভিতরটাই জানে মায়া করে বলে। কথা বলা পান তোর মধ্যে মায়া আছে এটা বোঝানোর জন্য অন্তত গানের সাথে লিপসিংটা কর। তোদের তো কোনো দুধ কর দাঁতই পড়ে নাই, তোদের মধ্যে নাকি আবার মায়া কাজ করে ভাই। আমার ভিতরটাই জানে মায়া করে বলে। আসলে বোন তোদের না কারোর মধ্যে মায়া বোঝার বয়সটা হয় না, যদি বয়স হয়ে থাকে তাহলে আমাদের আরো তো আমার টিকটকে যত বন্ধুরা আছেন তারা কে এস কিবরিয়া কি বললো মনোযোগ দিয়ে তো শুনলেন। এখন সিদ্ধান্ত করেন কে এস কিবরিয়ার পুটকি দিয়া কি বাইক ডুহাবেন না মাথা দিয়ে ডুহাবেন না পুটকি দিয়া আইতলা বাইক দিয়া খাড়া করাই রাখবেন, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি একটা টিকটকার, আমার গায়ে লাগছে কারণে আমি ভিডিওটা করলাম। আপনাদের কাছে একটাই আমার অনুরোধ, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন সবার চোখ খবরে কে এস কিবরিয়ার চোখ পর্যন্ত যায়। আমি এই ভিডিওটা ফেসবুক, ইউটিউব, আমার যত চ্যানেল সব আছে আমি সবখানেও ছাড়বো। আপনারা একটা কাছে অনুরোধ, আপনারা ভিডিওটা আপনাদের সামনে গেলে ভিডিওটা বেশি বেশি শেয়ার কপি লিঙ্ক করবেন যেন কি স্ক্রিপ্টটা দেখে রুচির মতন ফুলে আমাদেরকে নিয়ে সমালোচনা করার কি খেলা দেখে স্ক্রিপ্টটা যেন বুঝে। যে কথাগুলো বলছে স্ক্রিপ্টটা তোরে বললাম, আমরা তোরে কোনো সময় ছোটো করছি না, তোরে কোনো সময় নিয়ে আমরা রুশ মুজ বা কোনো সময় করি না, তোরে নিয়ে কথা বলি না, কিন্তু তুই আমাদেরকে নিয়ে কিছুদিন পরে পরেই কথা বলস। তোরে এই আমি তোর মন থেকে ভালোবাসতাম, কিন্তু তুই কিছু কিছু ভিডিও করছ তারপর তোরে কিছু বলি নাই। এখন আমার যত টিকটকের প্ল্যাটফর্মের লোক আছেন, আমি টিকটক কোম্পানির জানাই আমাদের এরকম কিছু কথা আপনারা মাইন্ডে নেবেন না। টিকটক কোম্পানি আপনার কাছে মাফ চাই। আর যত আছেন টিকটকের বন্ধুরা আমাদেরকে ছোটো করা মানে সবাইকে ছোটো করা, আমাদের ছোটো করা যে কথা আপনারা ছোটো করা একই কথা, কারণ আমরা টিকটকের প্ল্যাটফর্মের লোক। যদি আপনি সত্যিকারের টিকটকার হয়ে থাকেন এই ভিডিওটা আপনি বেশি বেশি শেয়ার করবেন, কপি লিঙ্ক করবেন, এটাই আমার আশা। এই কথা দিয়ে আমি বলার জন্য আপনাদের এই ভিডিওটা করা, নাহলে আমি ভিডিওটা করতাম না, কারণ আমি একটা টিকটকার, আমার গায়ে লাগছে তার জন্য আমি ভিডিওটা করলাম। আমি জানি না অনেক বড় বড় সেলিব্রিটি আছে তারা আমাকে কি বলবো, তারা যদি সত্যিকারের টিকটকার হয়ে থাকে তাহলে আসলে ওই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে। আর কি স্ক্রিপ্ট দিয়ে আর কি বলা সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আসসালামু আলাইকুম।